আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো উপার্জন হালাল হয় কিন্তু দেশের সংবিধান অনুযায়ী সেই উপার্জন অবৈধ হয়, তাহলে সেই উপার্জন কি হালাল বলে গণ্য হবে নাকি হারাম হবে? যেমন সরকারি নিয়ম হচ্ছে সরকারি চাকরিজীবী নিজ চাকরি ব্যতীত অন্য কোনো ব্যবসা বা চাকরি করতে পারবে না। অনেক শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি প্রাইভেট বা কোচিং করিয়ে এবং এগুলোতে সময় দিয়ে অর্থ উপার্জন করে। যারা কোচিং করায়, তাদের শিক্ষক কোচিং করায়, তারা যদি তাদের শিক্ষকতায় এই দায়িত্ব পালনে কোনো রকমের অবহেলা না করে, খেয়ানত না করে, গাফিলতি না করে, তাহলে ঠিক আছে, যাই যাচ্ছে। সে তার 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি স্কুলে করে নিয়েছে, তারপরে সে কোচিং করছে, কি করছে না করছে তার বিষয় সেটা। কিন্তু অধিকাংশ এই শিক্ষকগুলো করে কি, এমনকি হাসপাতালের ডাক্তারগুলো ভালো করে চিকিৎসা করে না, সরকারি ডাক্তার। তারপরে আপনার শিক্ষকরা ভালো করে পড়ায় না ছাত্রদেরকে। বলে যে আমার কোচিং সেন্টার আছে, ওখানে আমি প্রাইভেট পড়াই, ওখানে আসবে। তখন ওখানে গাইডলাইন দেবে, ওখানে ভালো করে পড়াবে, যাতে করে টাকা পয়সা ইনকামের রাস্তা খুলে। এই রুজি হারাম। এটা যদি হয় তাহলে রুজি হারাম। কিন্তু সরকার থেকে কিছু কাজ তাদের করা, যেমন যে চাকরি করে সে বাইরে এই ধরনের কাজ করতে পারবে না, আরও কিছু ইনকাম করতে পারবেন না। বিদেশে প্রবাসে যারা আছে উদাহরণ নিতে পারেন, যে 8 ঘন্টা ডিউটি করে আর তারপরে তার মালিক ছাড়া অন্য জায়গায় কাজ করতে পারবেন না, কিন্তু কেউ পার্ট টাইম করে। এই রুজিকে হারাম বলার কোনো সুযোগ নেই, হারাম না। কিন্তু সেই ব্যক্তি সরকারের আইন অমান্য করার কারণে গুনাহগার হতে পারে। ওলিয়ে আমর ও উলিল আমর মেনকে আল্লাহ বলেছেন সরকার আইন অমান্য করার জন্য গুনাহগার। কিন্তু একটি গুনাহ করলে পুরো রুজি, সেই যে কাজটি করেছে ভালো করেছে, একটা সিঁড়ি দিয়েছে, একটা বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে দিয়েছে, সিঁড়ি দেওয়া কাজটি জায়েজ তার, আর সে তার ডিউটির সময় করেন, ডিউটির বাইরে ফাঁকে করেছে, কিন্তু মালিকের কাজ ছাড়া বাইরে কাজ করা আইনগত নিষিদ্ধ। সে রুজি হারাম হবে না? রুজি হারাম হবে না, তবে সেই ব্যক্তি গুনাহগার হবে। বলছেন উত্তরাধিকার সূত্রে যে জমি জায়গা পায় সেগুলোতে ফসল আবাদ করে তা বিক্রি করে, এতে কোনো অসুবিধা আছে? একজন মানুষের জমি জায়গা আছে আর সে সরকারি চাকরি করে, সে জমি জায়গা আবাদ করতে পারবে না? কোনো অসুবিধা নেই, আইনও কোনো বাধা হওয়ার কথা নেই। অনেকের একাধিক বাড়ি থাকলে সেখানে ভাড়া দিয়ে টাকা নেই, তাতে কি অসুবিধা আছে? নিজের বাড়ি আছে, ভাড়া দিয়েছে, সে চাকরি করে সরকারি। এইসবগুলো তো ব্যবসা বাচিক অন্তর্ভুক্ত না, আপনি ভুল বুঝেছেন এগুলো। জি, তার এগুলো তো সম্পদ। এগুলো থেকে পাওয়া টাকা কি হালাল হবে? হালাল ইনশাআল্লাহ, যদি সেই বাড়ি হালাল পয়সা দিয়ে বানিয়ে থাকে তাহলে। উল্লেখ্য এই নিয়মগুলো অনেক শিথিল হোক আর শক্ত হোক, সরকারি আইন যদি থাকে মেনে চলতে হবে। সরকার তদন্ত করছে, কড়াকড়ি করছে, সেই জন্য মানবেন, আজ কড়াকড়ি না করে সেই জন্য করতে থাকবেন না, এরকম সব কথা নাই। সরকারি চাকরিজীবীরা এগুলোর সাথে জড়িত থাকলেও সরকার কোনো শাস্তি দেয় না, এগুলো নামমাত্র নিয়ম, নামে মাত্র কোনো নিয়ম নেই। সরকারি আইন, সেটা বাস্তবায়ন হোক আর না হোক আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। সরকার এসে ঘরে ঘরে বাস্তবায়ন করবে, আপনাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন এবং রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, ভুল ভ্রান্তি থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক পথে রাখেন, হালাল পথে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকে হায়াতে বরকত দান করেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। মুসলিম ভাই বোন যারা অসুস্থ রয়েছেন, আমাদের প্রিয়জন আপনজন দিনী ভাই বোন যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাদের শিফায়ে কামিলা আজেলা দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।